কিছুদিন পরপরই শরীরের ভেতর থেকে পাহাড়ে যাওয়ার ডাক আসে। সমতলের মানুষ হয়ে পাহাড়ের প্রতি এত প্রেম কবে থেকে তৈরি হলো কে জানে। অল্প দিনের সফরের জন্য উত্তরবঙ্গ অথবা সিকিম এই দুটো অপশনই বেশ ভালো। উত্তরবঙ্গ এর আগে বিভিন্নভাবে গিয়েছি ঠিকই, তবে শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে সফর এই প্রথম। ট্রাভেল উইথ সুলগ্নার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করব আরেকটা নতুন সফর। অলরেডি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে এবং এসে পৌঁছেছি 12 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ঝাড়খণ্ডের পাতরাতু সফরে আপনারা যাদের যাদের দেখেছিলেন, আবার আমরা একজোট হয়ে বেরিয়ে পড়েছি। উঠবো দার্জিলিং মেলে। অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্রই সবার একদম হুড়োহুড়ি পড়ে গেছে, সবাই ট্রেনে উঠতে ব্যস্ত। আমাদের হচ্ছে সিটটা পড়েছে B1-এ, আর আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সিটটা পড়েছে B4-এ। আমাদের এবারের গন্তব্য সিকিম। ট্রেন দুলকি চালে ঢুকে গেল প্ল্যাটফর্মে, তারপরেই জনতা পাগলের মতো ছুটতে শুরু করলো, যেমনটা হয় প্রতিবারই। B1-এর 71 আর 72 নম্বর সিট দুটো হচ্ছে আমাদের। আমরা অলরেডি লাগেজ বাগেজ সমস্ত কিছু নিয়ে ট্রেনে উঠে গেছি। ট্রেনটা ছাড়ার অরিজিনাল টাইম ছিল 10টা 5-এ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10টা 15-এ ছাড়বে। এখন বাজে 10টা 8। ঠিক 10টা 15 বাজে ঘড়ির কাঁটায়, আর জাস্ট আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এই সফরে যাচ্ছি 573 কিলোমিটার। আর ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে সেটা একটু অ্যাপটা ঘেটে ঘেটে আমি দেখে নিলাম। বর্ধমান জাংশনে দাঁড়াবে, বোলপুর শান্তিনিকেতনে দাঁড়াবে, আর মালদা টাউনে দাঁড়াবে, তারপরে কিষানগঞ্জে, তারপরে আর কিছু নেই, একদম সোজা নিউ জলপাইগুড়িতে। কালকে সকাল 8টা 5-এ হচ্ছে অ্যারাইভাল টাইম। আরে ভাই, বাইরে এসে ডায়েট করব বলে হয়? আমাদের সহযাত্রীরা ট্রেনে উঠতে না উঠতেই সন্দেশ দান করে গেলেন। সেটাই বসে বসে চিবোতে চিবোতে খিদেটা বেশ জাগার দিয়ে উঠল। এরপর ভাবলাম এই ট্রেনের তো খুব নামডাক, একটু বাথরুমে গিয়ে দেখি সুনামের সঙ্গে কতটা মিল খুঁজে পাওয়া যায়। তাই এখন বেরিয়ে পড়েছি বাথরুম সফরে। দেখলাম ব্যবস্থাপনা বেশ ভালোই, যেটুকু সমস্যা সেটা তৈরি হয়েছে যাত্রীদের অসচেতনতার জন্য। এরপর শুরু হলো আমাদের খ্যাটন পর্ব। বাড়ি থেকে সবটাই রেডি করে নিয়ে গিয়েছিলাম। কুমড়ো, গাজর, পেঁয়াজগুলি দিয়ে অদ্ভুত ধরনের এই তরকারিটা ছিল, যেটা এডিট করতে বসে দেখতে দেখতেও আমার বিচ্ছিরি লাগছে। বাই দ্য বাই, এই রান্নাটা কিন্তু আমি করিনি। তার সঙ্গে ছিল রুটি, আর এদিকে আমি পকেটে করে নিয়ে গেছিলাম আপেল, আর ছিল বেসনের ছিলা, আর একটা মাশরুমের তরকারি। গোটা সফরের জন্য ড্রাই ফ্রুটস, আপেল, পেঁয়াজ, ডিম সেদ্ধ এই সব স্টকে ছিল। শসা, আপেল আর ড্রাগন ফ্রুট, এই তিনটে জিনিস তো আমার প্রিয়। বিশেষ করে ওয়েট কমানোর জার্নিতে এগুলো না খেলে তো চলবেই না। ড্রাই ফ্রুটস তো নিয়ে যেতেই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে গিয়েছিলাম পুদিনার চাটনি, যেটা এই ট্রিপের প্রথম 2 দিন ধরে খাওয়া হয়েছে। আসলে ট্রিপটা তো বেশ কিছু দিনের, সুতরাং একদম বাইরের খাবার শুরু থেকেই যাতে না খেতে হয় সেই জন্যই চেষ্টা করছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার বিছানা কমপ্লিট করে ঘুমিয়ে পড়ার পালা। ট্রেনের আলো চট করে নিভে গেল। রাতের অন্ধকারে ঘষা কাচের এপারে ট্রেনের ভেতর থেকে দেখলাম আমাদের ট্রেন পৌঁছে যাচ্ছে বর্ধমান জংশন। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের দার্জিলিং মেল বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। আমিও কিছুক্ষণ নেমেছিলাম প্ল্যাটফর্মে। এরপর ট্রেনের বিছানায় শুয়ে সেদিনের মতো চোখ বন্ধ করলাম। চোখ যখন খুললাম তখন ভোরের আলো ফুটে গিয়েছে। দার্জিলিং মেল থেকে সবাইকে জানাই গুড মর্নিং। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে
কিষানগঞ্জে। তো যত উত্তরের দিকে এগোচ্ছি কিন্তু ঠান্ডা ততই বাড়ছে। আমাদের পৌঁছানোর যে অ্যারাইভাল টাইম ছিল সেটা হচ্ছে 8:05, এরপরেই এনজেপি আসছে। তো এখন এই অ্যাপে দেখতে পাচ্ছি যে 8:20-তে ওখানে নামবো। এই কিষানগঞ্জ জাস্ট ছেড়ে ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ওদিকে তো খুব একটা ঠান্ডা এখন নেই, সেই ভেবেই এসছিলাম, কিন্তু এখানে দেখছি যত এগোচ্ছি বেশ ভালো রকম ঠান্ডা বাড়ছে। এই মাত্র আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম, কিন্তু ভারতীয় রেলে আজকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে দার্জিলিং মেল আধ ঘন্টা আগে এখানে ঢুকে গেছে। প্রথমে তো আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি যে মানে ঢুকছে বিফোর টাইম। তারপরে দেখলাম ও বাবা সত্যি ঘটনা। মানে যখন ট্রেনের লোকজনরা এসে বললো ধাক্কা ফাক্কা পেটে এবার উঠে পড়ো নামতে হবে, তখন সব ধড়মড় করে একদম মানে হঠাৎ করে বললে যা হয় আর কি, সেই রকম অবস্থায় সব ঝিমাচ্ছিলাম হালকা হালকা। তারপরে যাই হোক ধড়মড় করে উঠলাম, লাগেজ ফাগেজ নিয়ে আপাতত স্টেশনে নেমে গেছি। এরপরে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা যাত্রা শুরু করব পেলিংয়ের পথে। এনজেপি স্টেশন থেকে বাইরে বেরোতে না বেরোতেই উঠে পড়লাম আমাদের 4 চাকার বাহনে। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। তো স্টেশনের স্ট্যান্ডে আমরা চলে এসেছি। আর স্ট্যান্ডে এসে আমরা লাগেজ ফাগেজ সমস্ত কিছু তুলে দিয়েছি গাড়িতে। এবারে রওনা দেব। গাড়িতে উঠে রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য পেলিং। এনজেপি থেকে পেলিং যেতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। এতটা লম্বা জার্নিতে একটা ব্রেক নেওয়া জরুরি। আমরা দাঁড়ালাম মেল্লি বাজারে প্রধান হোটেলে। সকাল থেকে কিছু না খাওয়ার ফলে জোর খিদেও পেয়ে গেছিল। ভাবলাম পাহাড় যখন তখন মোমো খাওয়া অবশ্য কর্তব্য। এখানকার মোমো সাধারণত সুস্বাদু হয় বলে আমার ধারণা ছিল, কিন্তু এই রেস্টুরেন্টে খেতে এসে আমার আশাভঙ্গ হলো। মোমোর স্বাদ খুব একটা ভালো নয়, আর স্যুপটা এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। মেল্লি বাজারের প্রধান হোটেলে খেতে এসেছিলাম। তো এই প্রধান হোটেলের পেছন দিকটায় যদি আপনারা এখানে আসেন তাহলে পারলে একবার আসবেন। পুরো দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা একটা ব্ল্যাক টি নিয়েছিলাম, তো ভাবলাম চাটা খেতে খেতে একটু তিস্তার পাশে গিয়ে দাঁড়াই। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গরম গরম আদা চা আর পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী, সমস্ত কিছু মিলিয়ে পুরো বিষয়টা কিন্তু বেশ ভালোই। মেল্লি বাজার থেকে বেরিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। পাহাড়ের ভূমিধস এখন বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সিকিমে তো প্রায় আমরা এই ধরনের খবর শুনতে পাই। তিস্তা নদীর ধ্বংসলীলার বিভিন্ন ছবি এখনো পর্যন্ত রাস্তা জুড়েই দেখা যায়। প্রকৃতির সৌন্দর্য আর নাম না জানা আতঙ্ক যেন পাশাপাশি খেলা করে। গাড়িতে তখন নেপালি গান বাজাচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। সব মিলিয়ে বেশ একটা পাহাড় পাহাড় ফিলিং কিন্তু অলরেডি চলে এসেছে। আর ওপরে যত উঠছি তত কিন্তু ঠান্ডার পরিমাণও বাড়ছে। অনেকগুলো পাহাড়ি জনপদ পেরিয়ে নাম না জানা এক পাহাড়ি মোড়ে চায়ের দোকানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম। ক্যান ভর্তি করা সামনের গাড়িটা বেশ দুলকি চালে চলছিল। রাস্তায় যেতে যেতে আমরা আরো একটা বেশ সুন্দর জায়গায় থেমেছি কিছুটা ব্রেক নেওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে উমচুং। শুরুতে নামটা না জানলেও পরে দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে এই এলাকার নাম উমচুক। পুরো ইউটার্ন মার্কা মোড়ে গাড়িগুলো একের পর এক চলে যাচ্ছিল। আশেপাশের পাহাড়ি মানুষজন, ছোট্ট দোকান, এইসব দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে গেল। আর এদিকে বিস্কুট কিনে তার সদ্ব্যবহার শুরু হয়ে গিয়েছে দেখলাম। আরো একজনকে দেখতে পেলাম এক গাদা টমেটোর পাশে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। পাহাড়ি কুকুর সাধারণত একটু মোটাসোটা হয়, কিন্তু এই কুকুরটার গায়ের রং আর শরীর স্বাস্থ্য সবটা দেখে হঠাৎ করে মনে হবে যেন ভালুক শুয়ে আছে। দেখলেই বুকটা যেন ধড়াস করে ওঠে। কুকুরগুলো জানি না আমাদের দেখলেই কেন ছুটে চলে আসে। আমরা যেখানেই যাই আমাদের দেখলে এরা কি বোঝে কে জানে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব ওদের মন রাখার। এখানেও তেমনটাই হলো। পিছনে চলে আসছে এই যে আমাদের গাড়ি, পিছনে পিছনে চলে এসছে বিস্কুটের লোভে। যা বাড়ি যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা রে। আর নেই, বিস্কুট শেষ হয়ে গেছে। তবু লেজ নাড়ছে দেখো। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দীর্ঘ প্রায় 5 ঘন্টার
পথ পেরোনোর পর এখন চলে এসেছি আপার পেলিংয়ে। আপার পেলিংয়ে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে লাদাখ হাউস। অলরেডি সেইখানে গাড়িটা পার্কিং করা হয়ে গেছে, আমাদের লাগেজ ফাগেজ সমস্ত কিছু নামানো চলছে। এখানে কিন্তু খুব যে এখন ঠান্ডা লাগছে তা নয়, মানে সেই জুবুথুবু হয়ে যাওয়ার মতো ঠান্ডা নেই, কিন্তু আমার আগের বারে ওই দার্জিলিংয়ে জ্বর টর হওয়ার পর আমি পার্সোনালি খুব সাবধান হয়ে গেছি। এখন যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে, মাস্ক টুপি ফুপি সমস্ত একদম লাগিয়ে আমি একদম পুরো প্যাকড আপ হয়ে গেছি। জাস্ট হোটেলে চেক ইন করছি। এই হচ্ছে আমাদের হোটেল আমার ডান দিকে, আর এই হোটেলটার উল্টো দিকেই হচ্ছে এখানে পুলিশের চেকপোস্ট আছে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, টাটা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।